यस्य शतवार्षिक्यानावृष्टिरम्भसि मुनिभिः सहस्तुता भूमौ सम्भविष्याम्यजो निजा ततः शतेन नेत्राणां निरक्षिष्यामि यन्मुनिं कीर्तये सन्ति अनुजाः सदाक्षिमीति वाङ्ततः ततो अहम् अखिलमलोकादमजदेवसमुद्भवैः वरिष्यामि सुराः साकरावृष्टे प्राणधारकैः शाकम्भरीति विख्यातिं तदा दास्यामहं भुवि तत्रैव च वदिष्यामि दुर्गाख्यां महासुरां दुर्गा देवेति विख्यातं तन्मे नाम भविष्यति। वन्दितां ह्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी মধ্যপথেই স্থগিত করিতেছি। পূর্বে আমার এই জিজ্ঞাসার নিবারণ করো হে শক্তিপুত্র। সত্যাং সত্যাং পুনঃসত্যাং সত্যামেব সুনিশ্চিতম দুর্গা নাম মহামন্ত্রং সর্বকারণাঞ্চ কারণ। হে স্কন্দ, স্বয়ং পরমেশ্বর সদাশিব নিজ ঊর্ধ্ব মুখ হইতে ইহা বলিয়াছেন। সেই বচন এই রূপ। আমি সত্য বলিতেছি এবং বারংবার সুনিশ্চিত করিয়া এই সত্য বলিতেছি যে দুর্গা এই নামই হল মহামন্ত্র, সর্বকারণের একমাত্র কারণ। এই বাক্যের অতিশয় অর্থ আমায় বিস্তারে কহ হে স্কন্দ। তবে শুনুন মহর্ষি। दैत्यनाशार्थ वचनोदकाराः परिकीर्तिता ओकार विघ्ननाशस्य वाचक वेदसम्मता रेफ रोगाग्नवाचनो गश्च पापघ्नवाचक भयाशत्रुघ्न वचनोष्कारः परिकीर्तिता। অর্থাৎ হে ঘটোদ্ভব, দুর্গা নামে উক্ত বর্ণ দৈত্য দানব সংহার করে। ওকার সকল প্রকার বিঘ্ন নাশ করে। রেফ রোগ ব্যাধি নিবারণ করে। গ অক্ষর পাপ বিনাশ করে এবং আকার শত্রু নাশ করে। অর্থাৎ হে মুনিবর, একাধারে যিনি দৈত্য দানব রোগ শোক ব্যাধি বিঘ্ন পাপ তাপ শত্রু সকল প্রকারের চিন্তার বিনাশ করেন, তিনি এই বিশ্বে দুর্গা নামে পরিকীর্তিতা হন। তাই তো এই নাম মহামন্ত্র। তাই মহাদেব ইহাকে সর্বমন্ত্রে শ্রেষ্ঠ বলিয়াছেন। এবার তবে পুনরায় ফিরে যায় সেই গাথায়। নিশ্চয়ই নিশ্চয়ই।
এতে কোনো সংশয় নেই মহর্ষি যে বেদলুপ্ত হলে দেবতারাও আর রহিবে না। যজ্ঞভাগের অভাবে সুধা পানে অমর দেবগণদের কেউ গ্রাস করিল বার্ধক্য। চিরক্ষয়ের পথে তাহারা অগ্রসর হলেন। হেনকালে বজ্র সমশক্তিশালী সেই দুর্গম ত্রিভুবনে নিজ আধিপত্য স্থাপন করিল। সে নিজেই ঈশান, রুদ্র, অর্ক ও বসুগণের স্থান অর্জন করিল। ভূ, ভুবা ও স্বাহা হয় তার অধীনে। সে অধিকার করিল ব্রহ্মাণ্ডের স্বামীর পদ। অতি ক্রূর সেই দানব দেবপত্নীদের আত্মসাৎ করিতে লাগিল। তাহার আতঙ্কে লুপ্ত হল ধরিত্রীর সকল নদী। ভূমি হল নিষ্প্রাণ। লুপ্ত হল জলদ আর্দ্রতা। কোথাও রইল না ফল, মূল, অন্ন কিংবা জল। ঘনিয়ে এলো এক ধরিত্রীব্যাপী খরা। প্রাণবিহীন হল ত্রিভুবন। বিতাড়িত বৃদ্ধস্ত দেবকুল ও ব্রাহ্মণগণ তখন হিমশিখরে শরণ নিয়ে পরা ভগবতীর কঠোর তপস্যায় হন রত। তাহারা নিরন্তর অশ্রুবারি ঝরিয়ে নিজ অন্তরে বিদ্যমানা সেই কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বরী চিদ্রূপা বেদান্ত বেদ্যা সর্বকারণ স্বরূপিণী ভুবনেশ্বরীর জপ তপ তথা স্তুতি করিতে লাগিলেন। जय मा मा जय मा जय जय जग जननी देवी माता। जय जय जग जननी देवी। जय जय जग जननी देवी माँ। जय जय जग जननी देवी।
सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भयहरिणी कालिका जय जय जग जननी देवी मामा जय जय जग मामा जय जय जग जननी देवी जय जय जग जननी देवी सुर नर मुनि असुर सेवी भक्ति मुक्तिदायिनी भयहरिणी कालिका मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश मदनि मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरीश मदनि तापति वीर तरुण तरणि किरण मालिका जय जय जग जननी देवी जय महेश भामिनी अनेक रूप नामिनी समग सजग मगरि गमगरि सरि सरि धव जय महेश मगरि गमगरि गमरि गमरि सरि 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 धव जय महेश पसनि धनि मगरि सगम मगमनि मगरि गमरि सरि सरि धव जय महेश भामिनी अनेक रूप नामिनी समस्त लोक स्वामिनी हिमशैल बालिका रघुपति पद परम प्रेम तुलसी यहाँ चरणेम रघुपति पद परम प्रेम तुलसी यहाँ चरणेम देहु भई प्रसन्न पाहि प्रणत बालिका जय जय जग जननी देवी मामा जय जय जग जननी देवी मामा जय जय जग जननी देवी माँ আমার সৃষ্ট ব্রহ্মাণ্ডের এহেন দুর্গতি আমি আর কদাচই সহিব না। পৌষ শুক্লাষ্টমী আগত, এই দিব্যক্ষণে আমি আবির্ভূত হইয়া পুনরায় সকল দুর্গতির নিবারণ করিব। তখন ভক্তগণের এই হেন দুর্গতি সহিতে না পেরে ভুবনেশী মহেশানী উমা বিশালাক্ষী, যিনি নিত্য মৃন্ময়ী রূপে তখন ব্রহ্মাণ্ডের কেন্দ্র কাশীপুরে অবস্থান করিতেছেন, সেই বিশ্বেশ্বরী দেবী পার্বতী অনন্ত নেত্র সম্পন্ন এক দিব্য মূর্তি পরিগ্রহণ পূর্বক হিমশিখরে প্রকট হন। देवी माँ शाकम्भरी नीलवर्णा नीलोत्पलविलोचना मुष्टिं शीली मुखा पूर्णो कमलं कमलालया তাহার নেত্র নিরাপল সম, অঙ্গকান্তি নীলাভ, তাহার স্কন্ধ ঊর্ধ্বগামী ও বক্ষস্থল সুবিশাল ও উন্নত। তাহার চতুর্ভুজায় শোভা পাচ্ছে ধনুর্বাণ, পঙ্কজ ও সকল প্রকারের শাক, রসযুক্ত ফল,
ও ঔষধি পত্রিকা। কোটি সূর্য রশ্মি সম উজ্জ্বল এই মাতৃমূর্তি যেন করুণ রসের এক অনন্ত সমুদ্র। করুণার্থ হৃদয়া ভগবতীর এই অনন্ত নয়ন কঠোর হতে সুধারূপী করুণাবাড়ি অবিরত 9 রাত্রি যাবৎ ভূলোকে বর্ষিত হয়। দেবীর কৃপায় ভূলোকে হয় প্রাণ সঞ্চার, প্রাণীকুল ফিরে পায় নবজীবন। বৃক্ষে বৃক্ষে নানা প্রকার ফল, শাক ও বিবিধ পুষ্টি বিধায়ক খাদ্য হলো প্রতিমায়, চরাচর হলো লাবণ্যময়। 10 দিক থেকে যেন স্পষ্ট কর্ণগোচর হইতেছে ভগবতীর বীজ পাঠ। निर्दूताखिल घोर पापनि करी प्रत्यक्ष माहेश्वरी प्रालेयाचल वंश पावन करी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बन करी मातान्नपूर्णेश्वरी नानारत्न विचित्र भूषण करी हेमाम्बराडम्बरी मुक्ताहार विलम्बमान विलसत् वक्षोज कुम्भान्तरी काश्मीरागरुवासिता रुचिकरी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बन करी मातान्नपूर्णेश्वरी सर्वैश्वर्य करी तप फल करी काशीपुराधीश्वरी भिक्षां देहि कृपावलम्बन करी माता। বারংবার তিনি করেন পরিত্রাণ। সেই যখন সংহারকালের পূর্বে বিশ্বনাথ অহম্বোধে হইলেন শক্তিবিহীন ও সব রূপে লীন। বিশ্বক সেনার দেহ ও ব্রহ্মার কপাল লইয়া হইলেন ভিক্ষাতান। कैलासाचल कंदरालय करी गौरी उमा शांकरी कौमारी निगमार्थ गोचर करी ह्यूंकार बीजाक्षरी मोक्ष द्वार कवाट पाटन करी काशीपुराधीश्वरी
भिक्षां देहि कृपावलम्बन करि माता अन्नपूर्णेश्वरी। তখন পরাশক্তি সঞ্চার করিলেন তাহাদের প্রাণ। दृश्यादृश्य विभूति वाहन करि ब्रह्मांड भांडोदरी। लीला नाटक सूत्र खेलन करि विज्ञान दीपांकुरी। श्री विश्वेश मन प्रसादन करि काशीपुराधीश्वरी। भिक्षां देहि कृपावलम्बन करि माता अन्नपूर्णेश्वरी। पूर्वी सर्वजनेश्वरी जय करि माता कृपा सागरी। वेणी नील समान कुंतल धरि नित्यान्नदानेश्वरी। साक्षात् मोक्ष करी सदा शुभ करी काशीपुराधीश्वरी। भिक्षां देहि कृपावलम्बन करि माता अन्नपूर्णेश्वरी। ভয় নয় বৎস, আমি অভয়া। তোমাদের স্তবে আমি প্রসন্ন হইয়াছি। শতবর্ষ যাবৎ বর্ষার অভাবে মৃত ও ক্ষুণ্ণ ধরাকে পঞ্চতত্ত্বে পূর্ণ অশ্রুবারিতে সঞ্জীবিত করিলাম। বেদান্তের অধ্যয়নে প্রতীয়মান হওয়া হে ব্রহ্মস্বরূপিণী দেবী, আপনাকে বারংবার নমস্কার করি। আপনি ভক্তজনের কাছে কল্পবৃক্ষ ও শ্রদ্ধালুর কল্যাণার্থে দিব্য বিগ্রহ ধারণকারিণী। এই সংকটকালে আপনি সহস্রনেত্র সম্পন্ন এই বিগ্রহ পরিগ্রহণ করিয়া মহাসংকট নাশ করিয়াছেন। তাই হে ভুবনেশ্বরী, আপনি শতাক্ষী, এই নামে বিরাজমান হওয়ার কৃপা করুন। তথা জীবজনকে কোমল তৃণ ও সুযোগ্য ফল ও শাক প্রদান হেতু শাকম্ভরী নামেও খ্যাত হন মাতা। ক্ষুধায় পীড়িত হইয়া আমরা আপনার বিশেষ স্তুতি পাঠে অপারগ। আমাদের অভয় দান করুন হে জগদম্বা। অতঃপর বিশ্বনাথ সহিত সকল দেবগণ সেই চৈতন্যের সাকার স্বরূপরূপে স্থিতা মহাদেবী বিশ্বেশ্বরী দেবী পার্বতীর কাছে বহু ব্রহ্মাণ্ডের নায়ক দুর্গমাসুর বোধিয়া বেদ উদ্ধারের প্রার্থনা নিয়ে প্রকট হন। দেবগণ, আমার আর কোন কৃপার কামনা করো বলো। নির্দ্বিধায় তোমাদের জননীর কাছে বর প্রার্থনা করো। হে সর্বজ্ঞ আদ্যা শক্তি, মূল ব্রহ্ম, তুমি মহাসংকটকালে বারংবার এই সেবকদের মহাপূজায় তুষ্ট হইয়া মধু কৈটব বধিয়াছ, মহিষাসুরকে বিনষ্ট করিয়াছ, চণ্ডমুণ্ড ও রক্তবীজকে গ্রাস করিয়াছ, তথা শুম্ভ নিশুম্ভকে হত্যা করিয়াছ। পুনঃ মহাসংকটকাল আগত, এবারে তুমি বেদ উদ্ধার করিয়া দুর্গম বধ করো হে জননী। দুর্গম বধ করো, দুর্গম বধ করো হে জননী, দুর্গম বধ করো।
यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं सन्ध्यारयाम्यहम् अरूपायास्य मे रूपं जनमयास्य जन्म च शूराणां रक्षणार्थाय विद्वेदैत्यविनिश्चिताम् शूराणां रक्षणार्थाय विद्वेदैत्यविनिश्चिताम्। দুর্গম বধ করো হে জননী, দুর্গম বধ করো। বেশ, তাই হইবে। হে দৈত্যলোকের দাবানল সদৃশ মহাদেবী, আমি পুনঃ আপনার বাহন মহাসিংহ স্বরূপে আপনার মহৎ কার্যের অঙ্গ হতে ইচ্ছুক। দেবী হন মহারণের জন্য প্রস্তুত। রুদ্রাণী তাহার দেহ হইতে এক অপরূপা কামিনী দেবী মূর্তিকে উৎপন্ন করেন। হে কৃষ্ণ কোষধারিণী দেবী, তুমি কালে রাত্রি, এখন তুমি আমার দূত রূপে সেই দুর্মতি ত্রিলোকপতি দুর্গমের সকাশে আমার সাবধান বাণী প্রকাশ করিবে। আমার সতর্ক বার্তাকে অবজ্ঞা করিলে তুমি সেই দুর্মতির বিন্ধ্যগিরিতে আসিবার জন্য উৎসাহিত করিবে। সেই স্থানেই আমি তাহার ন্যায় বিচার করিব। যাও। যথা আজ্ঞা দেবী হৈমবতী। দৈত্যপুরী গমনপূর্বক দেবী কালরাত্রি বলেন, হে দানবরাজ, আমি কালরাত্রি, মহাদেবের প্রেরিত দূত। তিনি যে সংবাদ প্রেষণ করিয়াছেন তাহা একাগ্র চিত্তে শ্রবণ করো। রে দুষ্ট, এই ক্ষণেই তুমি ত্রিভুবনের সকল ঐশ্বর্য প্রত্যাবর্তন করিয়া ও চতুর্বেদ প্রকাশপূর্বক রসাতলে গমন করো। অধর্মের আশ্রয়ে অর্জিত ইন্দ্রাদি তথা রুদ্রাদি পদ পরিত্যাগ করো, অন্যথা আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। ইতি কাশীপুরাধীশ্বরী। লালসায়ক্ত অসুররাজ ক্রোধে কহিল, কে কোথায় আছো? এই ক্ষণে কে বন্দি করো। আমার অতি সৌভাগ্য যে এই ত্রিলোক মোহিনী কামিনী নিজে আমার সম্মুখে আত্মপ্রকাশ করিয়ে আছে। এই মোহিনী সে যাকে প্রাপ্ত করিতেই আমার এই বিজয়। এই যে সমগ্র অসুরকুলের অতি সৌভাগ্যের দিন। আমার নগর এই বহুমূল্য অলঙ্কারে শোভা পাইবে। যাও, অবিলম্বে এই ত্রিলোক মোহিনীকে অন্তঃপুরে নিক্ষেপ করো। মৃত্যু, কাল ও অন্তক তথা ইন্দ্রকে আমার ভয় অনুভব করতে দাও। হে জ্ঞানী অতি পরাক্রমী অসুররাজ, দূতের সঙ্গে এই ব্যবহার যে তোমায় শোভা দেয় না। তুমি আমার কর্ত্রীকে যুদ্ধে পরাজিত করো। তিনি এলে আমাদের মতো কোটি কোটি দাসীগণ চিরতরে তোমার অধীনে হবে। আমার কর্ত্রী, তিনি যে সর্বগুণে মণ্ডিত, রত্নের সুবিশাল পর্বততুল্য তাহার স্বরূপ। আমি তো তার রূপের এক ক্ষুদ্র কণা মাত্র।
তাকে জয় করিলে তোমার পিতৃগণ তৃপ্ত হইবে। সে এক অক্ষম নারী, কোন পুরুষের রক্ষণ হতে বঞ্চিত। তাকে জয় পূর্বক আমাকেও প্রাপ্ত করিয়া লও রাজন। অবিলম্বে বন্ধন করো এই নারীকে, এই ক্ষণে একে প্রাপ্ত করিব। শক্তিশালী অসুরগণ তাকে বন্ধন করিতে উদ্যত হলে দেবী এক হুঙ্কারে হুম শব্দ করিয়া তাহাদের ভস্মীভূত করিলেন। তখন ক্রুদ্ধ দুর্গমাসুর নেত্রপলকেই দুর্ধর দুর্মুখ খর শিরপানি পাশপানি সুরেন্দ্র দমন খড়গোলমন আদি ৩০ সহস্র অসুরগণ সৃষ্টি করিয়া দেবী কালরাত্রিকে পাশবদ্ধ করিয়া আনবার আদেশ দেন। দেবীর প্রতি অস্ত্রাঘাত করিতে উদ্যত হইলে দেবী দীর্ঘ নিঃশ্বাস দ্বারা তাহাদের অস্ত্র সহ দূরে নিক্ষেপ করিল। আমায় বন্ধন করে কোনো লাভ নাহি, নিজ মহাবল সেই পরাৎপরা দেবীর সম্মুখেই প্রদর্শন করিও। এই ছিল তাহার প্রথম ও অন্তিম সাবধান বাণী। অতঃপর তিনি গগন পথেই বিন্ধ্যের প্রতি গমন করিলেন। তখন গগনমণ্ডল কোটি কোটি অসুরে পরিপূর্ণ হল। ছেয়ে এলো মহা অন্ধকার। দুর্গমাসুর শতকোটি রথবাহিনী নিয়ে তীব্র বেগে দেবী কালরাত্রির পিছু নেন।